পৃথিবী যখন জুলুম ও অত্যাচারে ডুবে যাবে, ঠিক তখনই আল্লাহর প্রতিশ্রুতি পূরণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে বলে গেছেন যে, ইমাম মাহদীর আগমনের পূর্বে পৃথিবী ফিতনা ও অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে। তিনি কোনো কাল্পনিক চরিত্র নন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সন্তানদের মধ্য থেকে আসবেন। তার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি মদিনায় একজন নেককার মানুষ হিসেবে থাকবেন। তিনি ক্ষমতার লোভ করবেন না, বরং দায়িত্ব এড়াতে মক্কায় পালিয়ে যেতে চাইবেন। কিন্তু মক্কার কাবা শরীফের রুকুন ও মাকামের মাঝখানে উলামা ও নেককার মানুষেরা তাকে ঘিরে ধরবেন এবং তারা কাঁদতে কাঁদতে তাকে নেতা হিসেবে মেনে নিয়ে বায়াত গ্রহণ করবেন। তার আগমনের খবর পেয়ে এক জালিম শাসক তাকে ধ্বংস করতে সেনাবাহিনী পাঠাবে। কিন্তু মক্কা ও মদিনার মাঝে বাইদা নামক স্থানে পৌঁছালে আল্লাহর আদেশে সেই পুরো বাহিনী মাটির নিচে দেবে যাবে। এই ঘটনার পর পৃথিবী বুঝতে পারবে তিনি আল্লাহর সাহায্যপ্রাপ্ত। তার শাসনামলে উম্মাহ প্রচুর নেয়ামত ভোগ করবে, ধনসম্পদ এত বাড়বে যে দান নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফজরের নামাজের সময় দামেস্কের সাদা মিনারে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ইমাম মাহদী তাকে ইমামতি করার অনুরোধ জানালে তিনি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে ইমাম মাহদীর পেছনেই নামাজ আদায় করবেন। সেই ফিতনার যুগে নিজেকে নিরাপদ রাখতে এবং ইমাম মাহদীর দলে থাকতে হলে তাকওয়া অর্জন করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে এবং প্রতি জুম্মায় সূরা কাহাফ পাঠ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করুন এবং এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন।